হ্যালো গাইস, মাইলতি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো চলো পুরো ভিডিওটি দেখে নাও। এটা হচ্ছে শনিবার দিন সকালবেলায়। তো আমার হাজবেন্ড এখানে অফিসে গিয়েছিল সকালবেলায়, তো অফিস থেকে ফিরে এসেছে। এসে সবজি বাজার আর একটু মাংস দিয়ে গেল, যেহেতু ও চেয়েছিল মাছ আনবে আর কি। তো একটা মাছওয়ালাকে বলেছিল বাড়ি পর্যন্ত গিয়ে মাছটা দিয়ে আসতে, কিন্তু ওই মাছওয়ালাটার কাছে মাছ হয়তো শেষ হয়ে গেছিল, কিন্তু সে আর বাড়ি আসেনি। তাই জন্য আমি আমার হাজবেন্ডকে ফোন করে বলেছিলাম যে মাছ তো এখনো বাড়িতে এলো না। তো তাই জন্য ও মাংস নিয়ে এলো, যেহেতু সোনা পাপাকে কদিন হয়ে গেছে আর কি মাছ টাছ খাওয়ানো হয়নি, তাই জন্য আর কি। তো মাংস নিয়ে এসছে আর এখানে কলমি শাক নিয়ে এসছে, আর বাড়িতে পেঁয়াজ আদা সব ছিল, রসুন ছিল না, তাই জন্য একটু রসুন নিয়ে এসছে। তো এখানে হচ্ছে সোনা পাপাকে ছেড়ে বাড়িতে কাজকর্ম করাটা সত্যি খুবই কঠিন, তাই জন্য মা বলে তুমি হচ্ছে সোনা পাপাকে দেখবে আর আমি হচ্ছে এদিকটা সামলে নেবো। কিন্তু আমিও চাই যে মা যেহেতু একা একা কাজ করে, তাই মায়ের একটু হেল্প করতে, তাই জন্য আর কি সোনা পাপাকে ওই বাচ্চাদের যে বসার গাড়িগুলো হয় না, তো যাতে করে হচ্ছে বাচ্চারা বসে চলতে শেখে, তো সেই গাড়িটাতে আমি বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি একটু কলমি শাক বেছে নিচ্ছিলাম। তো ও না ওই গাড়িটায় বসে না টলবল করে আর কি, ঝুঁকে পড়ে সামনের দিকে, খুবই আমার ভয় লাগে। তো আমি শাক বাছছিলাম আর ওর দিকে তাকাচ্ছিলাম বারবার করে যে ও কি করছে, ওকে সাড়া দিচ্ছে, ওর সাথে একটু করে কথা বলছি। তো ঠিক আছে, তো মা বারবার বলছিল যতটা পারবে বেছে না দিয়ে ওর কাছে যাও। তাই বললাম না, একটু পুরোটা বেছে দিয়েই আমি উঠবো, তাতে আমি মাঝে মাঝে ওকে লক্ষ্য রাখবো আর আমি শাকটা বেছে দেবো। তাই জন্য এখানে শাক বাছছিলাম। আর দেখো আবার আমাকে উঠে যেতে হলো, কারণ ও গাড়িটা নিয়ে না এদিক ওদিক চলে যাচ্ছে, কোথায় দেওয়ালে ঠোকা টোকা লেগে যাবে, এটা ধরতে চেষ্টা করছে, ওটা ধরতে চেষ্টা করছে। তো তাই জন্য আর কি ওকে আমি একটু দেখভাল করছিলাম। তো তারপরে এখানে দেখো, তো আমি শাকটা বাছছিলাম। তো শনিবার দিন কেন মাংস নিয়ে এসছে, কারণ তো প্রায় বাড়িতেই তো রবিবার দিন খাওয়া হয়। যেহেতু রবিবার দিন হচ্ছে মানে আমাদের হচ্ছে একজন বাড়ি থেকে আমাদেরই বংশে আর কি, তো এতে তারকেশ্বরে জল ঢালতে গিয়েছে। তো যেহেতু জল ঢালতে গিয়েছে, তার জন্য হচ্ছে ওই দিন আমার হাজবেন্ড বলেছিল যে না, আগের দিন খেয়ে নি, ওই দিনটা নিরামিষ খেয়ে নেবো। আর সোমবার দিনটা আমরা এমনিতেই নিরামিষ খাই, তার জন্য হচ্ছে সোমবার দিন কোনো রকমের আমিষ খাওয়ার হবে না। তো সোমবার আমরা নিরামিষ খাই, রবিবার তো খাবো না বলেই শনিবার দিনটা নিয়ে চলে এসেছে। তো তারপরে এখানে আমাদের তাই জন্যই আমাদের জোগাড়টা হচ্ছিল। তো বেশি কিছু হবে না, এখানে হবে কলমি শাক ভাজা আর মাংসের ঝোল ভাত, বেশি কিছু হবে না। যেহেতু সোনা বাবা ছোট, আবার সোনা বাবারও রান্না হয়, তাই সোনা বাবাকে নিয়ে তো একসাথে চার পাঁচটা রান্না করা যায় না। আগে আগে আমি সব অনেক কিছু রান্না করতাম, যেহেতু এখন তো আমি একদমই পারি না সোনা বাবাকে নিয়ে, তার জন্য মা তো এদিক ওদিক সামলায়, তাই জন্য মায়ের যতটা সম্ভব মা ততটা করেছে, এটাই আমাদের কাছে অনেক। তো তারপরে এখানে ওই জন্য এটাই হচ্ছিল। তো সকাল থেকে উঠেছি, কিন্তু আমার এখন পড়ানোটা না মানে সব দিন সকালে নয়, সব দিন বিকেল বেলা নয়। তো সোম বুধ আর শনি এই তিনটা দিন হচ্ছে আমি সকাল বেলায় পড়াই, আর বাদ বাকি দিনগুলো হচ্ছে রবিবার তো ছুটি থাকে, আর বাদ বাকি দিনগুলো হচ্ছে বিকেল বেলা পড়াই। তো 3 দিন সকালে পড়াই আর 3 দিন বিকেলে পড়াই, আর রবিবার ছুটি থাকে। তারপরে হচ্ছে এখানে দেখে না মাংস নিয়েছে, মা মাংসের নুন টুন গুলো দিয়ে দিচ্ছিল, আর পেঁয়াজ আর লঙ্কা বেটেছে, পেঁয়াজ বেটেছে, একটু কুচিয়ে রেখেছে, আদা বাটা রসুন বাটা আলু কেটে রেখেছে, আর একটা সোনাপার তরকারি মানে সোনাপার আর কি ভাতটা হয়ে গেছে। তো আমি শাকটা বেছে নিয়ে ওকে তেল মাখিয়ে স্নান করিয়ে তারপরে ওকে রেডি করিয়ে ফ্রেশ করে তারপরে ওকে আমি খাইয়ে দেবো। তো না হলে আবার ওর ঘুম চলে আসবে। তারপরে এখানে দেখো মাংস কষা হচ্ছিল। তো তাই জন্য তোমাদেরকে বললাম যে একটু শেয়ারটা করে দিই। তো এখানে মাংসটা কষা হচ্ছিল। তারপরে না মানে আমার হাজবেন্ড আবার আমাদের জন্য কি কি কিনে নিয়ে এলো, আমার জন্যও কিনে নিয়ে এসেছে আর আমার সোনাপার জন্য কিনে নিয়ে এসেছে। তো কি কিনে নিয়ে এসেছে চলো তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে না মানে আমার সোনাপার জন্য একটা চেয়ার কিনে নিয়ে এসেছে। তো আমাদের বড় চেয়ারে যদি সোনাপাপা বসে, তাহলে না ও মানে এমন টলটল টলটল করে এদিকে আসে ওদিকে আসে, আর ওই ওই চেয়ার গুলো ধারগুলো ঘেরা নেই, যার জন্য একটা ছোট চেয়ার অনেকদিন ধরে দেখেছিল। তো আমার হাজবেন্ড তো এটা কিনে নিয়ে এসেছে। আর ওর বসার জন্য পটি করার জন্য আর কি পটি কিনে নিয়ে এসছে। হ্যাঁ, তো যেহেতু এবার ওকে বসিয়ে করাই, তো ওকে চেষ্টা করাই আর কি, তো বসে আর কি, বসার চেষ্টা করে, তাই জন্য আর কি। তো তারপরে এখানে দেখো আমি চেয়ারটাতে বসে একটা কাঁথা দিয়ে রেখেছি। তো কারণ হচ্ছে যে যেহেতু প্রথম চেয়ারটায় বসবে, যদি কোনো অসুবিধা হয় আর মানে হয় আর কি, তো প্রথমে ওর বাবা এটাকে ফ্রেশ করে দিয়েছে, ডেটল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে পরিষ্কার করে তবেই ওকে বসিয়েছে। আমরা কোনো কিছুতে ওকে ওর কেয়ারটা আমরা খুবই যত্ন সহকারে করি, এবং ওকে যাই ড্রেস পরাই সবসময় ভালো করে ধুয়ে, তারপরে সার্ফ দিয়ে ধুয়ে আবার ডেটলে ধুয়ে তারপরে পরাই। আর যে জিনিসটাই ওর কাছে দিই, খেলনা হোক বা কোনো কিছু হোক, তো সেটাকে ভালো করে ধুয়ে ডেটল দিয়ে পরিষ্কার করে তারপরে ওকে দিই। চেয়ার আর পটি সবকিছুই কিন্তু ভালো করে ডেটল দিয়ে পরিষ্কার করে মোছা।
তো তারপরে এখানে দেখো আমরা দুপুরবেলায় খেতে বসে গেছিলাম। এটা হচ্ছে কলমি শাক ভাজা আর মাংসের ঝোল। তো এটাই হচ্ছিল আমাদের দুপুরের খাবার। তারপরে মানে সোনাপাকে খাইয়ে সোনাপাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এখানে খেতে বসে গিয়েছি। তো তারপরে এখানে খাওয়া দাওয়া শেষ করে আমি ছাদে চলে গিয়েছিলাম তো জামা কাপড় মেলতে। জামা কাপড়টা স্নান করার পর জামা কাপড়টা রেখে দিয়েছিলাম, যেহেতু ভাতটা বাড়া হয়ে গেছিল। তাই আমার হাজবেন্ড বলছিল যে না, আগে খেয়ে নাও তারপরে মেলতে যাবে, আর ওর কথা না শুনলে কিন্তু ও খুবই রেগে যায়। তো তাই জন্য ও যেটা বলবে সেটাই করতে হবে, তো তাই জন্য হচ্ছে আগে খেয়ে নিয়েছিলাম আর তারপরে গেছিলাম ছাদে কাপড় মেলতে। তো এখানে দেখো ছাদে মানে সোনা পাপার কাঁথাগুলো মেলা রয়েছে। আর রাত্রেবেলায় বিশেষ করে সোনা পাপাকে প্রত্যেক দিন ছোট থেকেই আমি ওকে রাত্রেবেলায় হচ্ছে প্যাম্পার্সটা পরাই। আর সারাটা দিন কিন্তু ও, যখন শীতকাল ছিল ছোট ছিল তখন কিন্তু দিনের বেলাতেও প্যাম্পার্স পরিয়েছি, কিন্তু আস্তে আস্তে যখন একটু বড় হতে লাগলো তখন কিন্তু ওকে রাত্রেবেলায় শুধু প্যাম্পার্সটা দিই। আর সারাটা দিন কিন্তু ও কাঁথাতেই মানে বসুক আর খেলুক যাই করুক না কেন, আমাদের বেডের মধ্যে কিন্তু প্রথমে একটা বড় প্লাস্টিক দেওয়া আছে, মানে প্লাস্টিক তিরপলের মতো আর কি, ওটা দেওয়া আছে। তার উপরে কিন্তু আমাদের বিছানার চাদরটা পাতা আছে, আবার তার উপরে সোনাপ্পা যখন খেলা করে তার উপরে আবার একটা প্লাস্টিকের মতো পাতা আছে, তার উপরে কাঁথা দিয়ে সোনাপ্পাকে বসানো হয় যাতে কোনো রকম ভাবে, আর আমাদের একদিন দুদিন ছাড়াই হচ্ছে বেডশিট চেঞ্জ করা হয়। তো বেডশিট চেঞ্জ করে আবার ধোয়া বেডশিট ফেলে দেওয়া হয় আর ওটা ধুয়ে দেওয়া হয়, বালিশের কভার টভার সব। তো আমাদের কোনো রকমের অসুবিধা হয় না, তো সোনা পাপা কাঁথার মধ্যে থাকে ওতেই খেলা করে, আর আমাদের কোনো রকমের কোনো মানে যে হয় মানে অপরিষ্কার সেরকমের কোনো চিন্তা নেই। মানে আমরা সোনা পাপাকে সবসময় কেয়ারের মধ্যে রাখি এবং ওকে সবসময় চেঞ্জ করতে থাকি, কাঁথা একটু ভিজে গেলে চেঞ্জ করে দিই, সবকিছু করে ওকে পরিষ্কারের মধ্যে রাখি। তো আগে আগে প্রচুর কাঁথা বেরোতো, যেহেতু এখন আস্তে আস্তে বড় হচ্ছে তো টয়লেটের সংখ্যাটাও কমছে, মানে সীমাটাও আর কি। তো তাই জন্য হচ্ছে কাঁথা খুব একটা বেরোয় না, আর বর্ষাকাল হলে তো একটু বেশি বেরোয় কারণ বর্ষাকালে তো একটু বারবার টয়লেট হয়, তো তাই জন্য। তারপরে এখানে দেখো বিড়ালগুলোর অবস্থা দেখো। বিড়াল দেখো, বিড়ালগুলো এখানেই মানে মা বিড়ালটা এখানেই তার বাচ্চাকে জন্ম দিয়েছে, আর যেহেতু ওরা খুবই ছোট তো ওদের তাড়িয়ে দেওয়াটা একদমই উচিত হবে না। তো ওরা একটা নিরাপদ আশ্রয় আমাদের ছাদটাকে বেছে নিয়েছে, তো এতে আমরা খুবই গর্বিত এবং আমাদের খুবই ভালো লাগে যে কি সুন্দর ছোট ছোট বাচ্চা। কিন্তু জানো তো, একটা জিনিসই একটু ভয় লাগে, তোমরা কিছু মনে করো না, ওরা ছোট কিন্তু দেখো ওদের যে লালা বলো বা ওদের যে গায়ের লোম ওগুলো কিন্তু ভালো না। তো তাই জন্য হচ্ছে আমার হাজবেন্ড কি করেছে, এই ছাদের যে মানে যে দরজা আছে তার নিচে একটু ঘেরে দিয়েছে যাতে ওরা এদিকে না আসতে পারে। ওরা ছাদে থাক, ওরা ছাদে নিরাপদ আশ্রয় খুঁজেছে, আমাদের কাছে খুবই ভালো, ওরা ছাদে থাক। কিন্তু ওরা যদি এদিকে আসে, সোনা পাপা তো ছোট, ওরা এটা ওটাকে যদি মুখ দেয় আর সোনা পাপা যদি ওটাকে মুখ দেয় তাহলে ক্ষতি হবে। তো তাই জন্য ওরা ছাদের মধ্যেই আছে, ওদেরকে আমরা নিচে নামতে দিই না। তো কোনো কারণে যদি ভুলবশত নেমে পড়ে ওরা কিন্তু উপরেই উঠে পড়ে, কারণ ওরা ওটাকে ওদের ঘর মনে করেছে, তাই জন্য ওরাও কিন্তু নিচে ততটা নামতে চায় না। তবু আমরা আমাদের সেফটিতে রেখেছি। তো তারপরে এখানে দেখো, তো ছাদে দেখো কত কিছু মেলা রয়েছে, মানে সোনা বাবার কাঁথাও রয়েছে আর ও আমার হাজবেন্ডের প্যান্ট ট্যান্ট সবই আর কি মেলা রয়েছে, মায়েরও মেলা রয়েছে। তো তারপরে এখানে দেখে না ওদেরকে দেখো দুজনে কেমন ঘাপটি মেরে আছে, কিন্তু ওরা কিন্তু খুবই ভয় পায় জানো তো। মানে আমাকে যদি দেখে বা আমার হাজবেন্ডকে দেখে মানে ওরা ভয় যেন, একজন তবু একটু সাহসী আর একজন তো প্রচুর ভয়। আর মা বিড়ালটা যদি আমাদেরকে দেখে সে তো আগেই লুকিয়ে পড়ে পুরো, মানে অন্যদিকে চলে যায়। ঠিক আছে, ওদেরকে এখানে রেখে দিয়ে অন্যদিকে চলে যায়। তো ওদেরকে না তারপর ওর মাটা এটা ওটা করে খেতে দিয়ে যায়। তো কিন্তু বেড়াল ভালো, কিন্তু বেড়াল যদি কামড়ে দেয় কিন্তু সেটা কিন্তু খুবই খারাপ আবার। তখন কিন্তু মানে ইঞ্জেকশন নিতেই হবে আর কি। তো তারপরে এখানে দেখে নাও, দেখো ওরা মানে এদিক ওদিক ঘোরাফেরা করছে, তো করুক, ওরা ওদের জায়গায় আছে আর আমরা আমাদের জায়গায় আছি, কোনো অসুবিধে নেই। কিন্তু ওরা দেখে ভয় পেয়ে যাচ্ছিল। আর তারপরে দেখো আমাদের ছাদের মধ্যে আমার হাজবেন্ড না ড্রাগন গাছ লাগিয়েছে, দেখছো কেমন করে দেখছে। তারপরে দেখো ছাদে ড্রাগন গাছ লাগিয়েছে, নিচে ছিল গাছগুলো, গাছগুলোকে উপরে লাগিয়ে দিতে তারপরে দেখো কেমন মানে গাছ মানে বেয়ে 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 উঠছে পুরো চারিদিকটা একদম গাছগুলো। হুম। তারপর দেখো মা বেড়ালটা দেখছো, আমাদের পাশের যে ছাদ আছে দাদা দেখছো সেখানে মা বেড়ালটা বসে আছে। তো এই দেখো আমাদের বাড়ির সামনে পেয়ারা গাছ, আর আমাদের না নিচে থেকে না উপরে ছাদে খুব সুন্দর একটা কুমড়ো গাছ উঠেছে, মানে একদম খুব সুন্দর উঠেছে। তো আমার হাজবেন্ড চাল কুমড়োর গাছটার আর কি ডাঁটাগুলোকে কাটতে দেয়নি, তো না ও চায় কি গাছটা বড় হোক আরো সুন্দর হোক, দেখতে ভালো লাগবে। আর ড্রাগন গাছটা দেখেছো কি সুন্দর বেয়ে বেয়ে যাচ্ছে, খুবই ভালো লাগছে না। আমার হাজবেন্ড গাছ লাগাতে খুবই ভালোবাসে, আর
ও মানে এবছর যে পাপার যে মানে আমার শ্বশুর মশাইয়ের যে বাৎসরিক হয়েছিল, মৃত্যু বাৎসরিক, তো তাতেও কিন্তু ও গাছ লাগিয়েছে, ফলের গাছ লাগিয়েছে। তো ওর খুবই মানে ইচ্ছে আছে আর কি, যে ও গোটা দেশ জুড়ে হয়তো এরকম করে, জানি না কতটা কি পারবে, কিন্তু মনে খুব ইচ্ছে আছে। আর্থিক দিক থেকে কতটা পারবে আমি জানি না, যে গোটা দেশ জুড়ে ও হয়তো এরকম 2-4টা করে বছরে গাছ লাগাবে। তো তো আমি চাই ভগবান ওনাকে আশীর্বাদ দিক, যেন উনি ওনার মানে যে লক্ষ্য আছে সেদিকে এগিয়ে যাক। আর তারপরে দেখো এখানে হচ্ছে আমি আর সোনাপাপাকে নিয়ে একটু ঘুরতে এসেছিলাম বিকেল বেলায়, কারণ জানো তো ও মানে সবসময় তো ঘরের মধ্যে থাকে, একটু আধটু মাঝে মাঝে ওর ঘোরার ইচ্ছেটা হয়। তো ওরও ঘুরতে খুব ভালো লাগে। তো তাই জন্য একটু নিয়ে এসেছিলাম। যে বিড়ালটাকে দেখে একটু একটু ভয়ও পেয়ে যাচ্ছিলাম, যদি মানে কাছে আসে, আবার সোনাপাপা আমার কাছে আছে। তো ওরা তো ছোট, ওরা তো বোঝে না, ওরা হয়তো আমাদের কাছে আসার চেষ্টা করবে। তো তাতে তো আমরা ভয় পেয়ে যাব না। তো কিন্তু ওরাই দেখছি না আমাদেরকে দেখে ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছে। তো দেখে নাও বিড়ালটা কিন্তু খাবার খুঁজছে এদিকে ওদিকে, যদি কিছু খাবার থাকে। তারপর ছাদে দেখো পাইপ টাইপ এটা ওটা ছিটিয়ে আছে, তো সোনা পাপা ছোট, তাই জন্য আমার ছাদটাও পরিষ্কার করা হয়ে ওঠেনি। না হলে কিন্তু আমি পরিষ্কার করে নিতাম, যখন সোনা পাপা মানে হয়নি তার আগে পর্যন্ত কিন্তু আমি ছাদটাকে পরিষ্কার করে গুছিয়েছি, এবং সোনা পাপা হওয়ার পরেও গুছিয়েছি। কিন্তু এখন একটু সোনা পাপা বসতে উঠতে শিখেছে, তোকে সবসময় লক্ষ্য নজরে রাখতে হয়, তার জন্য আর কি ছাদটা পরিষ্কারই করা হয়নি, অনেকদিন হয়ে গেছে। তো বর্ষাটা কাটুক বা তার আগে দেখছি একবার পরিষ্কার করে নেবো, তখন তোমাদের নিশ্চয়ই ভিডিও শেয়ার করবো। তারপরে এখানে দেখো এটা হচ্ছে না আমার মানে, এখন তো বর্ষাকাল, তো অনেক জামা কাপড় ভিজেছে, আবার ভিজে আছে, আবার অনেকগুলো শুকনো হয়ে গেছে। তো তাই জন্য এখানে গোছ করে নিচ্ছিলাম, আর আমার হাজবেন্ডের সাথে আমি একটু কথা বলছিলাম আর কি। তো তারপরে এখানে দেখো এগুলো গোছ করছিলাম। তো সোনা পাপার জামা আমাদের বাদ বাকি যেগুলো ভিজে আছে সেগুলো আলাদা তারে মিলে দেবো বাড়িতে গিয়ে, আর যেগুলো শুকনো সেগুলো আলাদা করে গুছিয়ে রেখে দেবো। তো তো শোনা, ও ও আমার বর যে আমাদের জন্য যে এইটুকুনি জিনিস কিনে এনেছে, তাতে তো আমরা খুবই হ্যাপি। তো এখানে সোনা আপার জন্য দেখেছো চেয়ার কিনে নিয়ে এসছে, আর এই কিনে নিয়ে এসছে। তো আর আমার জন্য কি কিনে নিয়ে এসছে, তো সেটা তোমাদেরকে মানে সেটা যদি তোমরা দেখতে চাও, আমি তো খুবই আনন্দিত এরকম একটা সারপ্রাইজ গিফট পেয়ে। তো যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু তোমাদের ফুল ভিডিও ওয়াচ করতে হবে। ভিডিও কিন্তু ছেড়ে গেলে কিন্তু হবে না, স্কিপ করে গেলে হবে না, তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো তারপরে এখানে দেখে নাও, মানে আমি জামা কাপড়গুলো মেলছি আর কি। তারপরে মেলা শেষ হয়ে গেলেই যখন বাড়িতে যাব, তো তারপরে আমি তোমাদের দেখাবো যে আমার হাজবেন্ড কি নিয়ে এসেছে আমাদের জন্য। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো। এবার দেখো আকাশটা কেমন হয়ে আছে, দেখো মানে মেঘলা মেঘলা, যেন কেমন, বর্ষাকালে আকাশটা তো এরকমই থাকে। তো তাতে মানে কোনো কিছু নেই আর কি। তো তারপরে দেখো আকাশটা তোমাদের দেখিয়ে, কি সুন্দর আকাশ, সত্যিকার। প্রত্যেকদিন হয়তো ছাদে আসা হয় না, কিন্তু মানে এরকম টাইমে হয়তো আসি না, অনেক সময় মা, অনেক সময় মানে যে হোক জামা কাপড় তুলে নেয়। তো মাঝে মাঝে আসা হয়, তো তার জন্য দেখো আকাশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর লাগছে আকাশটা দেখো। মানে আর চারিপাশে প্রকৃতি, গাছপালা, কি সুন্দর লাগছে কেন, খুবই সুন্দর লাগছিল দেখতে। তাই জন্য ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে প্রকৃতিটা দেখে। তো তারপরে এখানে দেখো বর্ষাকালটা না অ্যাকচুয়ালি দেখতে গেলে আমার খুবই ভালো লাগে, শীতকাল খুবই প্রিয়, আর তারপরে হচ্ছে সেকেন্ড হচ্ছে বর্ষাকাল। গরমকালটা মানে একটু লাগে আর খুবই গরম, তো চ্যাপচ্যাপে ওয়েদার, বিশেষ করে বাচ্চাদের পক্ষে তো খুবই কষ্ট হয়, তার জন্য গরমকালটাকে অতটা পছন্দ করি না। কিন্তু শীতকাল আর বর্ষাকালটাকে খুবই পছন্দ করি, শরৎকালও খুবই ভালো। তো তারপরে ওর বাবা আর ওকে নিয়ে একটু ঘোরাফেরা করছিল, সোনা পাপাকে নিয়ে। তো আমি বলছিলাম হ্যাঁ আমি তো নিয়েছিলাম, এবার তুমি একটু, বলছে হ্যাঁ দাও দাও আমায় একটু কোলে দাও। আমি একটু কোলে নিয়ে ঘোরাই সোনাকে নিয়ে, বলে আর সোনাকে নিয়ে একটুখানি ঘোরাচ্ছিল আর কি। তো সোনা বেশি মানে বাড়িতে ওর পাপা এলে বেশি ওর পাপার কাছেই যাবে বলে আর কি ছটফট ছটফট করে। মানে যেহেতু সবসময় আমাদের কাছে থাকে, তো পাপাকেও খুবই ভালোবাসে, পাপা এলেই একদম কান্না করবে, ও করবে, পাপার কাছে যাবে, যেন পাপাই ওর সবকিছু। কিন্তু হ্যাঁ, ও কিন্তু তাই বলে যে আমাদের ভালোবাসে না, ঠাম্মিকে ভালোবাসে না, না, ও সবার কাছেই খুবই প্রিয়, আর ও সবাইকে খুবই ভালোবাসে, খুব 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 ভালোবাসে। যেই ওকে হাত বাড়াক না কেন, ও তার কাছেই চলে যাবে, এবং গাল ভরা হাসি দিয়ে তার কাছেই চলে যায়, হাত বাড়িয়ে দেয় তার কাছে যাবে বলে আর কি। তো আর সবাই কিন্তু ওকে খুব ভালোবাসে, বলবো না যে কেউ ওকে ভালোবাসে না, ওকে কিন্তু সবাই খুব ভালোবাসে, ও সবার কাছে খুব আদরের। তো তো তারপরে তোমরা ফুল ভিডিওটা দেখো যে আমার হাজবেন্ড কি নিয়ে এসছে, সেটা কিন্তু তোমাদের আমি দেখাবো। তো এখানে কিন্তু আমি সোনাপ্পাকে নিয়ে একটু ঘুরছিলাম। তারপরে বিকেল বেলাটা মানে কি জানো তো, মানে
বাড়ির যেহেতু শনিবার ছিল কাল, আর শনিবার মানে কি আমার সকালে পড়ানো, তোমাদের আগেই বলেছি সোম বুধ শনি সকালে পড়ানো। তো যেহেতু সকালবেলায় পড়ানো ছিল তাই জন্য বিকেল বেলাটা একটু ফাঁকা পেয়ে গেছিলাম। যদি বিকেলে পড়ানো হতো তাহলে কিন্তু মানে ছাদে ঘোরাটা হতোই না সোনাকে নিয়ে, যেহেতু পড়াতে পড়াতেই তো অন্ধকার হয়ে যেত। আর যেহেতু সকালে পড়ানো ছিল তাই জন্য বিকেল বেলাটা একটু সোনাকে নিয়ে ঘুরেছিলাম। আর দেখছি এখন, চেষ্টা করব যে সবটাই হচ্ছে সকালবেলায় ডেটটা করে নেওয়ার। আসলে কিছু অসুবিধা রয়েছে তার জন্যই বিকেলেও ডেট করতে হয়। তো তোমাদের দেখিয়ে দিলাম, কি দেখিয়ে দিচ্ছি আর কি, কি সেটা ছিল, যেটা হচ্ছে যার অপেক্ষায় আমি ছিলাম। তো হাজব্যান্ড আমার জন্য যেটা নিয়ে এসেছিলো, দেখে নাও আমার ফোনের ব্যাক কভার। তো আমি খুবই খুশি হয়েছি ব্যাক কভারটা দেখে। আমার ফোনের ব্যাক কভারটা নষ্ট হয়ে গিয়েছিলো পুরো, তো তাই জন্য আমার হাজব্যান্ড এটা করেছিল। তো এতে পেছনে হচ্ছে আমার আর সোনা বাবার ছবি দিয়ে তৈরি করেছে, খুবই ভালো লেগেছে এবং খুবই সুন্দর হয়েছে, দেখে নাও। তো যদি তোমাদের এই ব্যাক কভারটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে জানিও। তো দেখে নাও ব্যাক কভারটা, তো আমার খুবই ভালো লেগেছে ব্যাক কভারটা। তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সুস্থ থেকো, ভালো থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।